अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्न इद्दतश शुहूरि इंदल्लाहि इस्ना अशरा शहरा फ़ी किताबिल्लाहि यौम खलक़स समावाति वल अर्द मिन्हा अर्बअतुन हुरुम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अफ़ज़लुस सियामि बअद रमज़ान शहरुल्लाहिल मुहर्रम। सम्मानित प्रिय भाई बंधु सकल, आजके आमरा मुहर्रम मासेर फजिलतेर विषय किछु कथा जानबो। इस्लामिक मास हिसेबे प्रथम मास होच्छे मुहर्रम मास एबं এই मुहर्रम मासेर बहुत फजिलत हादिसेर मध्य आसছে, कुरान करीमेर मध्य आसছে एबं এই मुहर्रम मासेर मध्य 10 मुहर्रमेर बहुत फजिलत हादिसेर मध्य आसছে। अल्लाह तबारक व ताआला कुरान करीमेर मध्य बोलेছেন इन्ना इद्दतश शुहूरि इंदल्लाहि इस्ना अशरा शहरा। निश्चय अल्लाह तबारक व ताआलार निकटे मास समूहेर हिसाब 12टी। और এই मास अल्लाह तबारक व ताआला बोलेছেন फी किताबिल्लाहि, যেটা নাকি কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাবের মধ্যে আছে। আর এটা কখন থেকে আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানকে এবং জমিনকে পয়দা করেছেন সেই দিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাবে এটা আছে যে মাস হচ্ছে 12টি। আর মিনহা আরবাআতুন হুরুম, এবং সেখান থেকে সেই 12 মাসের মধ্যে 4টি মাস এরকম আছে যেটা নাকি বহুত ফজিলতওয়ালা, বহুত সম্মানওয়ালা, বহুত ইজ্জতওয়ালা। এবং এই 4টি মাস কোন কোন মাস, যেটা আমরা হাদিসের মধ্যে পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের বিষয়ে বলেছেন আজ-জামানু ক্বাদ ইস্তারাকা হাইয়াতিহি, জামানা সময় দিন বদিন পার হয়ে যাচ্ছে, গুজরে যাচ্ছে। ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানকে এবং জমিনকে পয়দা করেছেন সেদিন থেকে সময় গুজরে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। আস-সানাতু ইসনা আশারা শাহরা, আর বছর হচ্ছে 12টি মাস, যে 12 মাসে 1 বছর হয়। মিনহা আরবাআতুন হুরুম, এবং সেখান থেকে 4টি মাস এরকম আছে যেটা বহুত সম্মানওয়ালা, বহুত ইজ্জতওয়ালা মাস। সে 4টি মাস কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহররম ওয়া রজব মুদাররাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। নবীজি বলেছেন সেখান থেকে 4টি মাস হচ্ছে জিলকায়দা, জিলহজ্জা, মুহররম এবং রজব মাস, যেটা নাকি জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝে আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সবথেকে সম্মানীয়, সবথেকে ফজিলতওয়ালা। সেটা হচ্ছে জিলকায়দা, জিলহজ্জা, মুহররম এবং রজব মাস। এই 4টি মাস রমজান মাসের পরে সবথেকে ফজিলতওয়ালা, সবথেকে সম্মানওয়ালা মাস। এবং এই মাসের বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন মানুষ জিজ্ঞাসা করেছেন যে মাসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে ফজিলতওয়ালা কোন মাস? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে এই প্রশ্ন একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আর আমি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগলে বসেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে রমজান মাসের পরে সবথেকে ফজিলতওয়ালা মাস, সবথেকে সম্মানওয়ালা মাস, সবথেকে ইজ্জতওয়ালা মাস হচ্ছে মুহররম মাস।
আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরও বলেছেন যে আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহাররম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের রোজার পরে সবথেকে আফজাল রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। তো আমরা এর দ্বারা জানতে পারলাম যে রমজান মাসের পরে সবথেকে ইজ্জতওয়ালা সবথেকে ফজিলতওয়ালা মাস হচ্ছে মুহররম মাস, এবং এই মাসের মধ্যে 10 মুহররম এটা আরও এর থেকে বেশি ফজিলতওয়ালা দিন। জামানায় জাহিলিয়াতের মধ্যে মক্কার কুরাইশেরা তারা এই দিনকে, এই 10 মুহররমকে তারা বহুত সম্মান করতেন, বহুত ইজ্জত করতেন, এবং তারা এই দিনের মধ্যে রোজা রাখতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা তৈয়বার মধ্যে গেলেন, সেখানে গিয়ে দেখেন যে সেখানের ইহুদিরা এই 10 মুহররমকে বহুত সম্মান করেন, বহুত ইজ্জত করেন, এবং তারা এই দিনের মধ্যে তারা রোজা রাখেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন মা হাদা, যে তার কারণ কি, এই দিনের মধ্যে যে আপনারা রোজা রাখেন, এত সম্মান করেন, তার কারণ কি? তখন তারা বললেন ইয়াওমা নাজ্জাল্লাহু মূসা ওয়া বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম, যে এই 10 মুহররমের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার কওমকে ফিরআউনের এবং তার লস্করের জুলুম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহাকে নাজাত দিয়েছেন। যে 10 মুহররমের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে ফিরআউন এবং তার লস্করের জুলুম থেকে তাহাদেরকে নাজাত দিয়েছেন। এজন্য আমরা এই দিনের মধ্যে রোজা রাখি, এই দিনকে আমরা সম্মান করি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফা আনা আহাক্কু বিমূসা মিনকুম, তাহলে তো আমি তো তোমাদের থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করা, তাহাকে ইজ্জত করা বেশি হকদার রাখি। ফাসামা ওয়া আমারা বিসিয়ামিহি, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রেখেছেন এবং সাহাবা কেরামকে রোজা রাখার জন্য হুকুম করেছেন। যে এই দিন সম্মানীয় দিন, এই দিনের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরআউনের এবং তার লস্করের জুলুম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহাকে নাজাত দিয়েছেন, এজন্য তারা রোজা রেখেছেন। এটা বহুত সম্মানীয় দিন, এজন্য আমরাও এই দিনের মধ্যে রোজা রাখব। তখন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 মুহররমের রোজাকে বহুত গুরুত্ব হিসেবে, বহুত ইহতিমামের সহিত রেখেছিলেন। আর হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাসের পরে সবথেকে গুরুত্ব হিসেবে, সবথেকে ইহতিমাম হিসেবে আমি 10 মুহররমের রোজা রাখতে দেখেছি। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররমের রোজা বহুত ইহতিমামের সহিত, বহুত গুরুত্ব হিসেবে তিনি রেখেছেন। কোনো সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ছাড়েননি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জিন্দেগির মধ্যে 4টি কাজকে, 4টি আমলকে তিনি কখনো ছাড়েননি। সেখান থেকে একটি হচ্ছে ইহতিমামের সহিত তিনি 10 মুহররমের রোজাকে রেখেছেন। এজন্য যে 10 মুহররম হচ্ছে বহুত ফজিলতওয়ালা এবং বহুত সম্মানওয়ালা দিন। এই দিনের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি এবং ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লখতে জিগর হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। এজন্য আমরা দিনকে সম্মান করব এবং এই দিনের মধ্যে আমরা রোজা রাখব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের মধ্যে রোজা রাখার জন্য তিনি হুকুম করেছিলেন। এখন কথা হচ্ছে যে আমরা কয়টি রোজা রাখব? তো আমরা 10 মুহররমের মধ্যে 9 মুহররম এবং 10 মুহররম, কিংবা তো 10 মুহররম আর 11 মুহররমের রোজা রাখব। শুধু 10 মুহররমের রোজা রাখা হচ্ছে মাকরুহ, শুধু একদিনের রোজা রাখা যাবে না। যে ব্যক্তি 10 মুহররমের রোজা রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তির আগের পুরো 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দিবেন। এজন্য এই মুহররম মাস এবং মুহররম মাসের মধ্যে 10 মুহররম বহুত ফজিলতওয়ালা, বহুত সম্মানওয়ালা মাস। এই মাসের মধ্যে আমরা বেশি বেশি করে ইবাদত করব, বেশি বেশি করে আমরা রোজা রাখব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুক।